বন্ধুরা, নিজেকে নিজে বিশ্বাস করুন, অপরকে বিশ্বাস করবেন না, তাহলে ঠকে যাবেন। নিজেকে নিজে বিশ্বাস করুন, নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে নিজে যত্ন করুন এবং নিজের কাজ নিজে করুন, নিজের পরিশ্রম নিজে করুন। দেখবেন অনেক শান্তি পাবেন। আর যারা আপনার সঙ্গে অযথা চাপ দেয়, মানসিক চাপ দেয় আপনাকে, তাদের থেকে দূরে থাকুন। যারা অতিরিক্ত চাপ দেয় সেই মানুষগুলো সুবিধাবাদী মানুষ হয়। নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে আসে, আবার স্বার্থ মিটে গেলে, প্রয়োজন ফুরিয়ে গেলে আবার চলে যায়। তখন আর ধরাছোঁয়ার বাইরে। আর তাদেরকে আপনি খুঁজলেও খুঁজে পাবেন না, কারণ তারা ধরা দেয় না সহজে। কিছু কিছু বাস্তব কথা, চরম সত্যি কথা আপনাদেরকে বলছি, অপ্রিয় সত্যি কথা। একদম কথাগুলো শুনতে আপনাদের অপ্রিয় লাগবে, কিন্তু এগুলো সত্যি কথা, কিছু করার নেই, বাস্তব কথা। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ দেখবেন তখন আপনাকে আর চেনে না, কিন্তু যখন তাদের দরকার থাকবে নিজের স্বার্থের জন্যে আসবে, আপনাকে ঠকাবে, আপনার কাছে কৌশল করে কাজগুলো ঠিক আদায় করে নেবে। মানুষগুলোকে এইভাবে তো চিনতে হবে। প্রথম প্রথম তো কেউ মানুষ চেনে না, বলুন। কখন চেনে বলুন তো? যখন ঠকে যায়, গোটাটা ঠকা হয়ে যায়, আপাদ মস্তক ঠকা হয়ে যায়, তখন মানুষটা তো মজা পায় ঠকিয়ে। কিন্তু যে ঠকে তার একবার অবস্থাটা বুঝুন তো কী হয়। কারণ সময় শেষ, ভ্যালিডিটি শেষ। সময়, ভ্যালিডিটি এইসব নিয়েই তো জগৎটা চলছে। সেই জন্য সময় থাকতে থাকতে বুঝতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে, নিজের মনের এনার্জি বুঝতে হবে। এত কারো মনের মধ্যে, শরীরের মধ্যে এনার্জি আছে কি? ধরুন আপনি অনেক দিন ধরে অনবরত কাউকে বিশ্বাস করলেন, আর সে আপনাকে ঠকিয়েই যাচ্ছে, কৌশল করে কথা বলছে, আপনি তার কথাগুলো ধরতে পারছেন না, কৌশল করার কথাগুলো, অভিনয়ের কথাগুলো। এখনকার দিনের মানুষরা জানেন তো শুধু অভিনয় করে মানুষকে ঠকানোর জন্য, ঠকিয়ে মজা পায়। ঠকিয়ে যখন মানুষটা কান্না করে, ঠকে যাওয়া মানুষটা তখন মজা পায়, মনের আনন্দে থাকে। ঠকানো হয়েছে, ঠকিয়ে ফেলেছি, কি আনন্দ তাদের মধ্যে একটা চলে। কেউ ঠকিয়ে আনন্দ পাচ্ছে, আবার কেউ ঠকে দুঃখ করছে, কষ্ট পাচ্ছে, কাঁদছে, কান্না করছে। এই তো জীবন। বলুন, জীবনটা কিভাবে চলছে মানুষের? এইভাবেই তো জীবনগুলো দেখছি চলছে এখনকার দুনিয়াতে। সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, অন্ধবিশ্বাস করা চলবে না। অন্ধবিশ্বাস করলেই আপনাকে একদম ডুবিয়ে দেবে।
আপনাকে বিপদে ফেলে দেবে, এমনকি রাস্তাতে ফেলে দেবে। এখনকার মানুষরা বেশি রাস্তাতে ফেলে দেয়। মানুষ আর মানুষ নেই, জানেন তো, অমানুষ অমানুষ এখনকার সব। মানুষ আর মানুষ নেই, অমানুষের দল হয়ে গেছে বেশি। 90% মানুষ অমানুষ, আর 10% মানুষ হয়তো মানুষ, মানুষের মতন মানুষ। তাই মানুষ থেকে খুব সজাগ থাকতে হবে। আপনি হয়তো কাউকে ভালোবাসছেন, সে আপনাকে ভালোবাসছে কি না আপনাকে তো দেখতে হবে। শুধু একা একা ভালোবেসে যেতে হবে? পারবেন? কতদিন পারবেন একতরফা ভালোবাসা? কঠিন বাস্তব কথা বলছি, অপ্রিয় সত্যি কথাগুলো বলছি। একতরফা ভালোবাসা কতদিন পারবেন ভালোবাসতে? তখন আপনার এনার্জি লস হয়ে যাবে, শরীরের শক্তি লস হয়ে যাবে, ক্ষমতা, শরীরের ক্ষমতা লস হয়ে যাবে, আর পারবেন না। একদিন তো বুঝবেন কি করেছেন। সময় নষ্ট, না সময়, দামি সময়টাকে দাম দিয়েছেন, সময় অপচয় করেছেন, নাকি সময়কে যত্ন করে কাজ করেছেন। ভুল জায়গায় কিছু করলে তো চলবে না, ভুল মানুষের কিছু করা যাবে না। আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সফলতা এনে দেবে, আর আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলে দেবে। তাই সিদ্ধান্ত যখন নিতে হবে আপনাকে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভুল সিদ্ধান্ত নেবেন না। যখন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন তখন দেখবেন আবার আপনার তখন জীবনটা কিছু ভালো লাগছে না। আর আপনি যখন একটা সঠিক সিদ্ধান্ত নেবেন তখন সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে নিজেকেই নিতে হবে। কেউ সিদ্ধান্ত করে দেবে না, নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। তাই সময় একদম নষ্ট না করে মূল্যবান সময়কে হাতিয়ার করে একদম সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে আপনাকে নিজেকেই। নিজেই নিজের বন্ধু এটা ভাববেন। আপনি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের অভিভাবক। নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে, কেউ পাশে থাকবে না, কাউকে আপনি পাশে পাবেন না। নিজেকে এগিয়ে নিজেকেই নিয়ে যেতে হবে। আপনার মনকে বোঝাতে হবে যে আমি নিজেই নিজের ভালো নিজেকেই চাইতে হবে। অন্য কেউ এসে আপনার নিজের ভালো চাওয়াটাকে পূরণ করে দেবে না। আপনার নিজের ভালো নিজেকেই চাইতে হবে, নিজেকে নিজের ভালো দিতে হবে। পরিশ্রম তো করতেই হবে, সেই জন্য ভুল জায়গায় নয়। তাই বলে পরিশ্রমটা আপনি যখন করবেন, পরিশ্রম তো করতেই হবে, কিন্তু ভুল জায়গাতে নয়, সঠিক জায়গাতে। আমরা যেখানে থাকি দেখবেন স্থান, কাল, পাত্র, এই 3টে জিনিস সঠিক হতে হবে। আপনি স্থান, কাল, পাত্র, কথা বলা, থাকা, চলা, এগুলো সঠিক হতে হবে। স্থান, কাল, পাত্র দেখে কথা বলতে হবে। যেখানে থাকেন সেখানে মানুষরা কেমন, প্রতিবেশীরা কেমন, পাড়ার মানুষরা কেমন, সমাজ কেমন, বাড়ির মানুষরা কেমন, তারা যেমন হবে
দেখবেন আপনার আচরণগুলোও ঠিক সেই রকম হয়ে যাবে। তাই স্থান কাল পাত্র সঠিক হতে হবে, ভুল হওয়া চলবে না। আপনি যে স্থানে থাকেন সেই স্থানটা খুব ভালো হতে হবে, একদম উপযোগী হতে হবে। যেই স্থানে থাকেন সেটা যোগ্য কি না দেখতে হবে, সেই স্থানটা থাকার যোগ্য কি না। অযোগ্য স্থানে থাকলে বিপদ বাড়বে। সঠিক স্থানে, যোগ্য স্থানে থাকতে হবে, তাহলে আপনার পরিশ্রমের ফল পাবেন, পরিশ্রমের দাম পাবেন। ভুল কোনো কিছুতে দাম পাওয়া যায় না। একটা সঠিক সিদ্ধান্তই এনে দিতে পারে আপনার জীবনের সফলতা। তাই সিদ্ধান্ত যখন নিতে হবে, সিদ্ধান্ত হচ্ছে খুব একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত যখন নিতে হবে, অনেক বড় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। সেটা আপনাকেই নিতে হবে, নিজেকেই নিতে হবে। কেউ সিদ্ধান্ত এনে দেবে না। নিজের জীবন নিজের হাতে ভালো করে শান্তি করে রাখতে হবে। তাই একটা আপনার বড় সিদ্ধান্ত আপনার সফলতা আপনাকে এনে দেবে, দিতে পারে, একদম দিতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত। আর আপনার একটা যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে সফলতা রাস্তা দেখতে পাবেন না। কিন্তু আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে, সঠিক সিদ্ধান্তই আপনার পরিশ্রমের দাম পাইয়ে দেবে, সঠিক সিদ্ধান্তটা পাইয়ে দেবে। সেই জন্য জীবনের সিদ্ধান্ত যখন নেবেন, বেশ ভালো করে চিন্তা ভাবনা করে স্টেপ ফেলবেন জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের চূড়ায় একদম উঠিয়ে দেবে।